ইরান ইসরায়েল সংঘাত বাংলাদেশের জ্বালানি খাতে সংকটের কালো মেঘ। মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা ও সংঘাতের রেশ বিশ্ববাজার ছাড়িয়ে এখন বাংলাদেশের জ্বালানি খাতেও উদ্বেগের সৃষ্টি করেছে। আমদানি নির্ভর দেশ হওয়ায় আন্তর্জাতিক বাজারে তেলের দামের অস্থিরতা দেশের অভ্যন্তরীণ সরবরাহ ব্যবস্থায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে, এমন আশঙ্কায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে। সরেজমিনে নরসিংদী জেলার বিভিন্ন ফিলিং স্টেশন এবং শিবপুর ও ইটাখোলা মোড় সংলগ্ন ফিলিং স্টেশনগুলো ঘুরে দেখা গেছে। জ্বালানি তেলের সরবরাহ এখন পর্যন্ত স্বাভাবিক থাকলেও সাধারণ গ্রাহকদের মধ্যে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে। লরি চালক এবং পাম্প সংশ্লিষ্টরা বলেছেন, আন্তর্জাতিক বাজারে অস্থিরতা দীর্ঘস্থায়ী হলে দেশের জ্বালানির সংকট বা মূল্যবৃদ্ধির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। অন্যদিকে মোটরসাইকেলে তেল নিতে কড়াকড়ি প্রয়োজন লাইসেন্স ও হেলমেট। বর্তমানে নরসিংদীর পাম্পগুলোতে জ্বালানি তেল বিক্রির ক্ষেত্রে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্দেশনা অনুযায়ী কঠোর নিয়ম পালন করা হচ্ছে। বিশেষ করে মোটরসাইকেল চালকদের ক্ষেত্রে তদারকি বাড়ানো হয়েছে। সরজমিনে দেখা যায় পাম্প কর্তৃপক্ষ এখন নো হেলমেট নো ফুয়েল নীতি কঠোরভাবে বাস্তবায়ন করছে। এর পাশাপাশি মোটরসাইকেল চালকদের জন্য তেল নেওয়ার সময় চালকের বৈধ ড্রাইভিং লাইসেন্স সাথে রাখা বাধ্যতামূলক করা হয়েছে। অনেক ক্ষেত্রে লাইসেন্স প্রদর্শন না করলে তেল দিতে অস্বীকৃতি জানাচ্ছে পাম্প কর্তৃপক্ষ। চালক ও আরোহী উভয়ের হেলমেট থাকা নিশ্চিত করা হচ্ছে। হেলমেটবিহীন কোনো চালককে জ্বালানি সরবরাহ করা হচ্ছে না। সড়ক দুর্ঘটনার হ্রাস এবং নিরাপত্তা নিশ্চিত করতে পাম্পের প্রবেশমুখ ও আশেপাশে ট্রাফিক পুলিশের বিশেষ নজরদারি লক্ষ্য করা গেছে। জনমনের প্রতিক্রিয়া। অন্যদিকে নেটিজেনরা বলছেন, নিরাপত্তার স্বার্থে হেলমেট ও লাইসেন্সের কড়াকড়ি ভালো উদ্যোগ। তবে মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণ যদি তেলের দাম আবার বাড়ে বা সংকট তৈরি হয়, তবে আমাদের মতো সাধারণ মানুষের যাতায়াত খরচ কয়েক গুণ বেড়ে যাবে। জ্বালানি বিশেষজ্ঞরা মনে করছেন, ইরান ইসরায়েল সংঘাত দীর্ঘস্থায়ী হলে শুধু পরিবহন খাত নয়, বরং বিদ্যুৎ উৎপাদন ও কৃষিকাজেও এর বিরূপ প্রভাব পড়তে পারে। নরসিংদীর মতো শিল্প ও কৃষি প্রধান জেলায় এই প্রভাব সামাল দিতে এখন থেকেই সাশ্রয়ী হওয়ার পরামর্শ দিচ্ছেন সংশ্লিষ্টরা। রাফসান হাসান সোহাগ, নরসিংদী টিভি।